প্রেগনেন্ট অবস্থায় একজন মেয়ের কত কিছু খাওয়ার যে ক্রেভিংস ওঠে সেটা আসলে একজন মেয়ে বলতে পারে যে মা হতে চলেছে। মেয়েরা প্রেগনেন্ট অবস্থায় কে তার সাথে কেমন আচরণ করে সেটা সারা জীবন মনে রাখে। বান্ধবীর জন্মদিনে দাওয়াত ছিল, সেখানে গিয়েছিলাম, তারপর একটু জুয়েলারি দোকানে গিয়ে কিছু কেনাকাটা করি, এই সব কিছু মিলিয়েই থাকছে আজকের ভিডিও। যাই হোক, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই রান্না বাড়ার প্রস্তুতি নিয়ে রান্নাঘরের দিকেই যাইতে লাগছিলাম। ঠিক সেই মুহূর্তে আমার ছোট ননদ আমাকে কল দিয়েছিল। আপু ফোন দিয়ে আমাকে বলছিল, এমিলি তোমার কি কি খাইতে ইচ্ছা করতেছে, কি খাবা, আমি তোমার জন্য আজকে রান্না করে নিয়ে আসবো, বাসায় যেন তুমি কোনো রান্না না করো। পরে তো আমি আপুকে বললাম যে আপু আমার কিছুই খাইতে ইচ্ছা করতেছে না, সমস্যা নাই, আপনি চলে আসেন। আমার ননদের মেয়ে আছে, সবে হয়তো বা চিনেন, মুস্কান, ও আমার জন্য পাগল অ্যান্ড আমি ওর জন্য অনেক পাগল। মানে ও আর আমি একদমই ফ্রেন্ডদের মতো চলাফেরা করি। দেন আমার ননদ হচ্ছে অনেক কিছু রান্না করে নিয়ে আসে, তো আইটেমস গুলা হয়তো বা আপনারা নিজের চোখেই দেখতে পাইলেন। অ্যান্ড আসার পরে নিজের হাতে বেড়ে আমাকে খাওয়াচ্ছিলেন। আলহামদুলিল্লাহ এরকম ননদ পেয়েছি আমি। আমার চারটা ননদই আলহামদুলিল্লাহ অনেক বেশি ফ্রেন্ডলি আমার সাথে। আমাদের পাবনাতে ননদ বলতে হাজবেন্ডের যে কোনো বোনকেই বোঝায়, ছোট হোক বা বড়। বাট আপনাদের এদিকে হয়তো বা হাজবেন্ডের থেকে যদি বড় হয় বোন, তাহলে তাদেরকে ননাস বলে। আমার চারটা ননদই হচ্ছে আমার হাজবেন্ডের থেকে বড়। তো এইদিকে খাওয়া দাওয়া শেষ করে আমি আর আমার ননদের মেয়ে শুয়ে শুয়ে হচ্ছে এসিটা ওপেন করে দিয়ে গল্প করতেছিলাম। আজানের সাথে দুষ্টামি করতেছিল মুস্কান। দেন হচ্ছে একটু রেডি শেডি হয়ে আমার ননদকে সাথে করে নিয়ে আমার শাশুড়িও আসছিল। পরে একটু গোল্ডের দোকানে যাই অ্যান্ড কিছু কেনাকাটা করার ছিল ওখান থেকে। যেহেতু আমি একজন ব্লগার, আমার টুকিটাকি ডেইলি লাইফের কিছু ক্লিপস ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তো আমি হচ্ছে আজকের জুয়েলারি শপে এসে কি কি নিয়েছিলাম আমার জন্য, সেটা আমি নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই আপলোড করব। আপনাদের ভাইয়া এমন একজন মানুষ, আমি কিছু মুখ দিয়ে বের করার আগেই সেটা সে নিয়ে এসে মানে আমার সামনে হাজির করে দেয়, প্রস্তুত করে ফেলে। আলহামদুলিল্লাহ লাইফে এমন একজন লাইফ পার্টনার পেয়েছি যার কাছে কিনা আমার প্রতিটা ভালো লাগার, প্রতিটা চাওয়া পাওয়ার অনেক বেশি মূল্য আছে। তো যাই হোক, বাসায় আসার পরে একটু রেডি শেডি হয়ে আজকে আমার হচ্ছে একটা ফ্রেন্ডের বার্থডে ছিল, তো সেখানে গিয়েছিলাম। সকাল থেকে আমার ফ্রেন্ড আমাকে কল দিয়ে বলতেছে কখন আসবা কখন আসবা, আজকে কিন্তু আসতেই হবে। তো আমি কিছুতে আসলে বুঝতেছিলাম না যে আজকে কেন এত বারবার আমার ফ্রেন্ড আমাকে ডাকতেছে। আমি আমার ফ্রেন্ডে বারবার বলতেছিলাম যে আজকে না যাই, বাট আমার ফ্রেন্ড আমাকে বারবার বলতেছে আজকে একসাথে ডিনার করবো, আসো। তো আমি বলতেছিলাম যে অন্য কোনো দিন ডিনার করি, আজকে বাসায় তো মেহমান আসছে, আমার ননদের মেয়ে সবাই আসছে, তো আজকে না যাই। বাট আমার ফ্রেন্ড একদমই নাজেহাল অবস্থা। পরে তো বাসায় এসে দেখি যে আমার ফ্রেন্ডের বার্থডে আমি একদমই ভুলে গিয়েছিলাম। তো ওখানে যাওয়ার পরে একটু খারাপ লাগে যে আমি কিভাবে ভুলে গেলাম। যাই হোক, ব্যস্ততার মাঝে হয়তো বা ভুলে যাওয়াটাই স্বাভাবিক ছিল। এদিকে আপনাদের আজান বাবু কেক দেখে একদম পাগল হয়ে গেছে কেক কাটার জন্য। আমাদের বানসারামপুরে কে কে আছেন উদ্যোক্তা যারা হচ্ছে হোমমেড কেক মেক করেন, তারা কিন্তু আমাকে কেক পাঠাবেন অবশ্যই। আমি ভাবছি যে যারা যারা পাঠাতে চাচ্ছেন, অলরেডি আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপ করেছেন, সবার কেক নিয়ে একসাথে আজানকে দিয়ে প্রায় 10টা কেক কাটাবো, যেহেতু আজান বাবু কেক কাটতে অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, ফ্রেন্ডের সাথে একটু ছবি ভিডিও নিচ্ছিলাম অ্যান্ড অবশেষে হচ্ছে আমার ফ্রেন্ডের হাজবেন্ড, মার্শাল্লাহ দুজনকে অনেক বেশি কিউট লাগছিল। ওরা ম্যাচিং ড্রেস পরেছিল, ওদেরকে আমি কিছু ফটোশুট প্লাস ভিডিও শুটও করে দিই, যেটা আমি হচ্ছে ভিডিওর লাস্টে অ্যাড করে দিব। আজকে সারাদিন বলতে গেলে খাওয়া দাওয়ার ওপর দিয়েই পুরো দিনটা পার হয়ে গেছে। সকালবেলা উঠে রান্না করার প্রস্তুতি নিয়ে রান্নাঘরে যাইতে না যাইতেই আমার ননদ ফোন দিয়েছিল। দেন আমার ননদ তো অনেক রকমের আইটেমস নিয়ে এসেছে, দেখেইছেন আপনারা। সবকিছু খাওয়ার পরে বিকেলের দিকে একটু বাইরে গিয়েছিলাম। দেন ওখান থেকে আসার পরে আবার রাতে হচ্ছে আমার ফ্রেন্ডদের সাথে সবাই একসাথে ডিনার করি। বাই দ্য ওয়ে, আজকের হচ্ছে ডিনারে যা যা খাবার ছিল সবকিছু কিন্তু আমার ফ্রেন্ড নিজের হাতে রান্না করেছে। আলহামদুলিল্লাহ এত বেশি মজা হয়েছে যেটা বলার বাইরে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ছবিগুলো আপনারা সবাই দেখে নেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন অ্যান্ড আমার পেজ লাইক দিতে ভুলবেন। আল্লাহ হাফিজ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।